আমি কোহিনুর বেগম, বয়স ৬৯। আমার স্বামী দীর্ঘ ২৭ বছর আমার খোঁজ খবর নেন না। তিনি আবার বিবাহ করেছেন। আমার দুশ্চিন্তার কারণ, আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুনাহ হতে হচ্ছে কি না। আমাকে মাসলাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম। আহা, কত প্যাথেটিক প্রশ্ন, চিন্তা করেন। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন, এমন এমন কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন, আল্লাহর বান্দারা আছেন, সংখ্যা খুব কম। তাদের দেখে প্রেরণা হয়, উৎসাহ হয় যে আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে কত বেশি। চিন্তা করেন, এই ভদ্রমহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না। কত বছর? ২৭ বছর। ২৭ বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, জুলুম করছে, আবার আরেকটা বিয়ে করে সেখানে তাকে নিয়ে ব্যস্ত। এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না? করছে না? করছে। এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমি তো স্বামীর খেদমত করার, সেবা করার, স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না, কারণ তিনি কাছেই আসছেন না, যোগাযোগই করছেন না। তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কিনা? এটা কি বলে আল্লাহর ভয়? এই বোনকে আমরা আশ্বস্ত করতে চাই, যে স্বামী এরকম অমানুষ, যে স্বামী এরকম জালিম, যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওই স্বামীর আপনি কোনো খেদমত করছেন না, করার সুযোগ পাচ্ছেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। যেহেতু তিনি আসছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, হক আদায় করছেন না, আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই, সুযোগই নাই। অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াওর শিকার হবেন না। তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে, এটা আপনার অ্যাসেট, এটা আপনার মূল্যবান সম্পদ। এটা আপনাকে ধারণ করতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার বোধ যদি অন্তরে জাগ্রত হয়, এই চেতনার নাম তাকওয়া। আর এই তাকওয়া সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। শেষ হাসি হাসবে মুত্তাকিরা। দুনিয়াতে মানুষ, বহু মানুষ হাসবে, ক্ষমতা দখল করে হাসবে, চেয়ার পেয়ে হাসবে, ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে, সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে, দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে। এই হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামী হয়। কিন্তু ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেছেন, যে ব্যক্তিকে পরওয়ানা শোনানো হবে জাহান্নাম থেকে, যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে, ফাকাদ ফাজ, এ চূড়ান্ত সফল হয়ে গেল। এই ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না, তার কোনো শঙ্কা থাকবে না। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর যে, তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায়, কিন্তু জান্নাতের কোনো ভয় থাকবে না, কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনোদিন তাকে স্পর্শ করবে না। তো আমার বোন, তাকওয়া তো এটাকেই বলে, অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে, সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে, তার সেই চেতনা, এটার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন, এই তাকওয়া যার আছে, শেষ হাসি সেই হাসবে, সে হাসির পরে আর কখনো কান্না আসবে না। আর আল্লাহ বলেছেন, জান্নাত সম্পর্কে উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে। কোরআনেও আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনও আল্লাহ তাআলা উপকারী করবেন মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন। এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অনেক অমানুষ স্বামী আছে এরকম, এক বিয়ে করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার খোঁজ খবর নাই, আরেক বিয়ে করছে, তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম। যেই দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে, বহু অমানুষ আছে, আছে না নাই? যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই, কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে, সেই সংসার নিয়ে সে এঙ্গেজ আছে, প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে কোরআন নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, যথাযথভাবে, উত্তম রূপে। অমানুষের মতো খোঁজ খবর নিলে না, ভরণ পোষণ দিলে না, আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না। যদি তালাক দাও, সে অন্যত্র বিয়ে বসতে পারে, অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বুঝার তৌফিক নসিব করুন। আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা, বোনেরা এরকম মনোবেদনায় আছেন, সাংসারিক জীবনে কষ্টে আছেন,
আল্লাহ তাআলা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন। এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে, অনেক সময় অফিসে আসে, বলেন ভাই অনেক দুঃখ, স্বামীটা অমানুষ, অমুক অমানুষ, তমুক অমানুষ। আমি বোঝানোর চেষ্টা করি, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না। আপনি যত কষ্টই করেন না কেন, ফেরাউনের স্ত্রীকে, আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে। আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি, তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি। সে হয়তো আপনার হক আদায় করেনি, সে হয়তো আপনাকে কেয়ার করেনি। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো। ঈমান আমল ঠিক রেখেছেন, এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য, নিজে অন্যায় অপরাধ করেন নাই, বাস এর বিনিময়ে জান্নাত পাবেন। আর যদি মনে করেন স্বামী বেটা বেশি 2 নম্বরই করেছে, যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারে 14 গোষ্ঠীর হয়রানি করব, সব হবে না গুনাহ হবে? এ কামও অনেক মহিলারা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে 10 বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি, সেই তৌফিক দান করুন। আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী। আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ, বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয়। স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি, স্বামী / ছেলে, কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব মানুষের কি হবে, এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করব? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে, তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে। তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো, তিনি স্বামীর সংসার, স্বামীর হক আদায়, এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে, তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। এট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এই জন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি। এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তবলিগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলাতে আরেক জায়গায় তবলিগ করতে চলে যাচ্ছে, আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? 4 সাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন, শ্বশুর বাড়ির লোক শিয়া ধর্ম পালন করে, আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের। এখন শ্বশুর বাড়ির লোকের সাথে আমার মেলে না, সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত? শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে, গোষ্ঠী আছে। শিয়াদের কিছু গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তারা মুসলমানই না, ইসলামের গণ্ডি থেকেই খারেজ। তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল, সঠিক নয়। বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে। আর যদি সে পর্যায়ে না হয়, গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত, কিন্তু ইমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত এর উপযুক্ত নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা উপযুক্ত, এই বিষয় নিয়ে মতপার্থক্য আছে আহলে সুন্নাহর সাথে। কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই। আম্মাজান আয়েশার চরিত্রের সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে, সেটা নিয়ে সন্দেহ নাই। কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো, সেরকম কোনো জায়গা ঝামেলা নাই। যেসব শিয়াদের, এরকম শিয়াদের সাথে বিয়ে হয়, তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না, কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না, হবে না, আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকীদা নষ্ট হবে। অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই, তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে, যদি তাদের হেদায়েতের আশা করা না যায়। আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জুলুমে আছেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বোন গত 5 বছর হলো মারা গেছেন, এখন তার কবর গর্ত হয়ে গেছে। আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না, আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারবো? প্রথম কথা হলো, এই দায়িত্ব বাবার এবং ভাইদের, মেয়েদের না। তারা যদি অবহেলা করে, তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন, আপনারা আগ্রহী হয়ে, উদ্যোগী হয়ে লোক ঠিক করবেন যারা কবর সুন্দর করে
এটাকে যে গর্ত হয়ে গেছে ওটা পূরণ করে দিবে। মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এই জন্য মানুষ জীবিত অবস্থায় সম্মান করতে হয়, মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয়। এই জন্যই তো মানুষের লাশ কাটাছেড়া করা জায়েজ নাই। ভাইরা আমার, আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয়, স্টাডি করতে হয়। পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না, স্টুডেন্টরা পড়ালেখা করে না। তারা তার দামি প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করেন। আমাদের দেশে এখনও এই মানবতা বিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনকভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে, এটা বন্ধ হওয়া দরকার। তো যেটা বলছিলাম যে এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে নাজায়েজ ঘোষণা করে। এই যে পোস্টমর্টেম করি আমরা, এর যত যৌক্তিক কারণ আপনি দেখান, পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসরু আযমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, জীবত অবস্থায় একজন মানুষের হাড্ডি ভাঙলে যেরকম গুনাহ, এই হাদিসের ব্যাখ্যা অনেক উলামা কেরাম বলেছেন মৃত অবস্থায় কোনো লাশের সাথে সেরকম আচরণ করলে সেরকম গুনাহ। তো এই জন্য এটাকেও শরীয়ত জায়েজ বলে না। যাই হোক, তো এখন এই যে কবর গর্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তাহলে মানব দেহ অসম্মানজনকভাবে কুকুরের মুখে যেতে পারে, অন্য প্রাণীর পেটে যেতে পারে। সেজন্য ওইটাকে সম্মানজনকভাবে আবার পুনরায় মাটি টাটি দিয়ে সুন্দর করে দাফন করা, এটা পুরো এলাকাবাসীদের পুরো ফরজে কিফায়া। কেউ যদি না করে এবং লাশের অসম্মান হয় তাহলে সবাই গুনাহগার পাবে। এখন জীবন প্রশ্ন করেছেন আপনার বাপ ভাই করে না, তো আপনার উদ্যোগী হয়ে কোনো পুরুষকে পয়সা করে দিয়ে এটা করবেন। আপনি নারী হিসাবে কবরস্থানে গিয়ে এটা করাটা আপনার সাথে যায় না। শরিয়ার দৃষ্টিকোণ থেকেও এটা আপনি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবেন, সেটা আপনার কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন? বিরাট জটিল প্রশ্ন। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, সূরা নাসের পরে সূরাটার নাম কি? পরে কোনো সূরা আছে আর নাই? তো শেষ রাকাতে, প্রথম রাকাতেই যদি কুল আউযু বিরাব্বিন নাস পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে পরে আর সূরা নাই, দ্বিতীয় নামাজে কোন দিক যাবে? সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আপনি আগে ফালাক পড়লে পরে নাস পড়বেন। এখন নাসে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিচ্ছু নাই, কি করবেন? এর উত্তর হলো দ্বিতীয় রাকাতে আবারও সূরা নাস পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরুহ হবে, তাও নামাজ হয়ে যাবে, নামাজটা ত্রুটিপূর্ণ হবে, নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল, মাকরুহ হয়ে গেল। অতএব যদি কেউ প্রথম রাকাতে কোনো কারণে সূরা নাস পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে আবার তিনি সূরা নাস পড়বেন। যদি সূরা নাস না পড়ে এদিককার কোনো সূরা পড়েন, সূরা ফালাক বা অন্য কোনোটা, তাতেও নামাজ হয়ে যাবে। নামাজ হবার ব্যাপারটা সেরকম না, কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য, সুন্নাহ, সেটা লক্ষ্য করে করতে হবে। ইচ্ছার বাইরে হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি, এটা সঠিক কিনা? উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার, এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন এ ভাই আছেন, মুরব্বী আছেন, উনি আছেন, এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করবে। এখন পাও দিয়ে টাচ করলে সেটা যদি অসম্মান হয়, আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে। সব সমাজে সব আচরণ সম্মানের না, সব আচরণ অসম্মানের না। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের। আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে। তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে, ইন্ডিয়ান কিছু কেরালা, তামিল, ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে। ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে, কিন্তু ওরা বেশি করে। আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ শুলক, সায় শুলক মাথা নাড়াবে, তো আমরা বাংলাদেশে মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়ায়, তাই না? তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে? হাঁ, এটা বোঝাবে কিভাবে? হ্যাঁ ভাই, হ্যাঁ,
হ্যাঁ, এমনভাবে মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন, বলবেন ব্যাপার কি, হ্যাঁ এটা কি না কি না, আসলে সে কিন্তু হ্যাঁ বলছে। তো এই যে মানুষের ভাষা, এটা অঞ্চলভেদে পরিবর্তন হয়। একই ভাষা এক জায়গায় একটা মিন করে, আরেক জায়গায় আরেকটা মিন করে। আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে, তাদের সাথে কাজ করেছি। আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা একরাম, দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে। তো ফিলিপিনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা, তারা জবাব দিবে কি আপনি জানেন? মুখে জবাব দেখ আর না দেখ, আচরণ। যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ খাইছি, এই টাইপের কিছু একটা বলবো, তাই না? মুখে না বললে মাথা নাড়লে। আর ওরা কি করে? চোখের উপর দিকে উঠায়, যেমন এই যে এরকম বলে। এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো, আর ও যদি এরকম চোখ ঘোরায়, মায়ের খাওয়ার উপক্রম হবে না? জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা, ভালো কথা বললাম, তুমি চোখ বড় বড় করতেছো। তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক, সেটাই আমাদের কাছে আয়েব সূচক। এই জন্যই বলা হয় এক এলাকার গালি আরেক এলাকার। এই জন্য শরিয়ার নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে লাগাটা আমাদের এলাকাতে এটা আয়েবের, অসম্মানের। কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয়। আরবের মানুষের কাছে এটা কিন্তু আয়েবের না। বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ শুয়ে আছেন, ডাকবেন তো পাও দিয়া ডাকছেন। এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, দেখবেন পাও দিয়া ডাকা হয়। কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কা মদিনায়, দেখবেন চিত হয়ে শুয়েছেন মসজিদে, হয়তো আরেকজন এসে আপনারা ডাকবে, তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন। আর ওদের হলো নিয়ম হলো কোন পাও দিয়ে আপনারা গুতা শুরু করবে। আপনি কত বড় বেয়াদব, হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে, কিন্তু এটা তাদের কালচার। তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের, সম্মান করতে হবে। সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকায় এক এক ভাবে হয়। সো পাও যদি লেগে, তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন। আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি কিন্তু ইচ্ছাকৃত আপনাকে পাও দেই নাই, এটা ভুলে লেগে গেছে, জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকে আছেন, আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই, তো এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন, আরে না এটা তো শরীয়তে নাই, এভাবে বুকে হাত দিবেন কেন, মাথায় হাত দিবেন কেন। এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই, কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না, কোরআন হাদিস মনে করবেন। এটা জাস্ট আচরণের ভাষা। ওই যে চোখ উল্টায়া জবাব দেয়, মাথা নাড়ায় জবাব দেয়, ওইটা ওই টাইপের একটা কাজ। বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না। আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি, মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে, আমি ইচ্ছাকৃত পাও দেইনি, বাস দ্যাটস এনাফ, যথেষ্ট। বোঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? কেউ নামাজ পড়ছে, তার সামনে ক্রস করা জায়েজ নাই, কিন্তু সামনে বসা আছেন বরাবর, আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন, এটা জায়েজ আছে। দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে পিছনে করে নামাজ পড়তেছে, বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে, সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার পিছনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, পারলে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে এরকম করতেছে, মাসালা জানে না। আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন, তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন। এটাকে বলা হয় নুজুল, সরে যাওয়া, এটা জায়েজ আছে। মুরুর হলো না জায়েজ। মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের ভাষ্য। মুরুর মানে হলো ক্রস, অতিক্রম, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা না জায়েজ। সামনে বসে আছেন, সরে গেছেন, এটা না জায়েজ না। সুউদ মুরুর, সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ, মুরুর না জায়েজ। হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে, সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি। আপনি নামাজ পড়ছেন, সামনে জায়গা ফাঁকা, জামাত দাঁড়ায় গেছে, তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন, ডানেও যান নাই বামেও যান নাই, বরাবর যা দাঁড়ায় গেছেন, এটা জায়েজ আছে। আবার বরাবর সামনে আছেন, সরে গেছেন, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন, এটা হলো না জায়েজ। অতএব যত দেরি হোক, যত কষ্ট হোক, সবর করবেন এবং ক্রস করবেন না। আর যিনি নামাজে দাঁড়াবেন, তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে ব্যাঘাত হয় এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না। এখন জামাতে নামাজ এক দুই রাকাত ছুটে গেছে, বেচারা সেগুলো আদায় করতেছে, তার তো কিছু করার নাই। এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না। অনেক সময় দেখা যায় নামাজিরা এক দুই রাকাত মিস করেছেন, মাসবুক হয়েছেন, তারা নামাজ পড়ছেন, আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে, এটা যদি মানুষ জানতো, 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে।
এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হলো, খুবই জঘন্য একটা ব্যাপার, এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন